আচ্ছা, তো আজকে হচ্ছে আপনাদের মূলত ইমেজ রিটাচিং বলা হয় এই টপিকটাকে, যে একটা খারাপ ইমেজকে বা একটা স্পট ওলা ইমেজকে কিভাবে ক্লিন একটা ইমেজে রূপান্তর করবেন। যদিও এখন বহুত এআই চলে আসছে, সো এটা আসলে সেভাবে লাগে না, তারপর কিছু কিছু ক্ষেত্রে এআই আসলে সেভাবে হেল্প করতে পারে না, সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি করতে হয়। তাই আজকে আপনাদেরকে ইমেজ রিটাচিং দেখাবো, আর হচ্ছে আমাদের ফটোশপের যে লেয়ার প্যালেটটা আছে এই লেয়ার প্যালেট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি স্পট হিলিং ব্রাশ টুল। তো এখানে আমাদের মোট রয়েছে স্পট হিলিং ব্রাশ টুল, রিমুভ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট এওয়ার মোড টুল এবং হচ্ছে রেড আই টুল। তো এখানে টোটাল হচ্ছে আমাদের 6টা টুলস, এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে আমাদের লেয়ার প্যালেট যেটা। তো এটা যদি আপনাদের কখনো না থাকে এই জায়গায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, উইন্ডোতে আসবেন। উইন্ডোতে আসার পরে এখান থেকে লেয়ার যে অপশনটা পাবেন, অথবা কিবোর্ড থেকে F7 বাটন প্রেস করলে আপনার এটা বাম দিকে লেয়ারটা চলে আসবে। তো ফটোশপের লেয়ার বোঝাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আপনাদের লেয়ার বুঝতে হবে যে লেয়ার বিষয়টা কি। তো এখানে যারা উপস্থিত আছেন, লেয়ার কে কে চেনেন একটু কথা বলবেন। চিনি ভাই। আচ্ছা, যে চেনেন একটু বলেন তো লেয়ার বিষয়টা মূলত কি ভাই? লেয়ার বিষয়টা মূলত কি একটু বুঝাই বলেন তো। লেয়ার বলতে ভাই সাবজেক্ট অবজেক্ট এগুলো আর কি চিহ্নিত, মানে আমি কিসের উপর কাজটা করব সেটা নির্ভর করে তো লেয়ারের উপর। আমি বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারেন, আর কেউ বুঝাইতে পারবেন লেয়ার মানে কি? আচ্ছা ভাই, আমি বলি, আমার নাম সাব্বির। জি। লেয়ার বলতে অ্যাকচুয়ালি আমি যেটা বুঝি সেটা হচ্ছে স্তর। আচ্ছা, একটা জিনিসের উপর আরেকটা জিনিস রেখে যে স্তর তৈরি করা হয়, তো সেটা হচ্ছে লেয়ার। যেমন আমরা যখন কাপড় রাখি, ধরেন একটা তাকের মধ্যে যদি কাপড় রাখি, 10টা কাপড় রাখলাম, তার মানে এখানে কাপড়ের 10টা স্তর আছে। আমি যদি তৃতীয় কাপড়টা যাইতে চাই, তাহলে আমি নিচ থেকে বা উপর থেকে আমাকে বাছাই করে ওই লেয়ারের বা ওই তৃতীয় কাপড়টা আমাকে বের করতে হবে। অ্যাকচুয়ালি লেয়ার মানে হচ্ছে স্তর। ছবির ক্ষেত্রেও বা যে বিভিন্ন যে স্তর অনুযায়ী একটা জিনিসের উপর আরেকটা জিনিসের কাজ করা, এটাকে বুঝি লেয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো ধারণা দিচ্ছেন। তো মূলত আমাদের ফটোশপের লেয়ারটা খুব ভালো করে বুঝতে হবে, নাহলে আমরা কাজগুলোকে গুলাই ফেলবো। তো লেয়ার মানে হচ্ছে স্তর। সাব্বির ভাইকে ধন্যবাদ সুন্দর একটা বোঝানোর জন্য। আচ্ছা, তো এখন খেয়াল করেন আমার এই পাশে লেয়ার প্যালেটে একটা অপশন দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড, এবং পাশে কিন্তু লক চিহ্ন। তার মানে আমি এটা এই ব্যাকগ্রাউন্ড অপশনটা লক অবস্থায় আছে। তো আমরা যদি নতুন লেয়ার না নিয়ে বা নতুন স্তর না নিয়ে যদি কাজ শুরু করি, সেক্ষেত্রে আমরা চাইলেই আমাদের ডকুমেন্টটাকে ঠিক করতে পারবো না। আরো যদি সহজ ভাষায় বলি, এটা আমার হচ্ছে একটা খাতার পাতা। আমরা যে খাতায় লেখালেখি করি সেটা হচ্ছে খাতার পাতা। তো আমরা একটা খাতার পাতার উপর যদি আরেকটা পেজ বা আরেকটা পেজের টুকরো নিয়ে কাজ করে কোনো কিছু লেখালেখি করি, সেক্ষেত্রে ভুল হলে আমরা কিন্তু টুকরোটা ফেলে দিতে পারি। আমাদের মেইন যে খাতার পাতা সেখানে কিন্তু ঝামেলা হয় না। এক কথায় আমরা একটা ছোট টুকরা নিচ্ছি, এখান থেকে একটা ছোট টুকরা নিচ্ছি। যখন একটা টুকরা নিব, অটোমেটিক কিন্তু আমাদের ফটোশপে একটা লেয়ার তৈরি হয়ে যাবে। তার মানে এখন আমি যদি এটাতে কোনো কাজ করি এবং যদি এটাতে কোনো ঝামেলা সৃষ্টি হয়, আমি এটাকে ডিলিট করে ফেলতে পারবো। সেক্ষেত্রে আমার এই মেইন ব্যাকগ্রাউন্ডে কোনো রকম ঝামেলা তৈরি হবে না। কিন্তু আমি যদি কোনো রকম লেয়ার না নিয়েই আমার মেইন ব্যাকগ্রাউন্ডে কাজ করা শুরু করে দিই, আমি এখান থেকে একটা কালার নিয়ে ব্রাশ করি, এই যে ব্রাশ করে ফেললাম। এখন দেখেন আমি চাইলে কিন্তু এটাকে সিলেক্ট করে ডিলিট করতে পারবো না, কারণ আমি হচ্ছে আমার মেইন ব্যাকগ্রাউন্ডের উপরে এটা ড্র করে ফেলছি। তো এই জন্য আমরা সবসময় যেটা করব, অবশ্যই যখন নতুন একটা কাজ শুরু করব, শুরুতে আমরা একটা নিউ লেয়ার ক্রিয়েট করে ফেলবো। তো নিউ লেয়ারটা ক্রিয়েট করার জন্য আপনারা লেয়ার প্যালেটের একদম নিচের দিকে দেখবেন প্লাস চিহ্ন দিয়ে একটা আইকন। তো আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন প্লাস একটা চিহ্ন লেখা আছে লেয়ার্স। তো এই চিহ্নটাতে একটা আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে কি হবে, আমার নতুন একটা লেয়ার তৈরি হবে। সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে এখন ব্রাশ টুল দিয়ে যে কোনো কিছু ড্র করি, এভাবে ড্র করি, এখন আমার যদি মনে হয় যে না এই ব্রাশ করাটা আমার হয়নি বা আমি রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি এই
ডান দিকে যে লেয়ার অপশন 1 লেখা রয়েছে এটাতে ক্লিক দিয়ে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে কিন্তু আমার চলে গেল, আমার মেইন ডকুমেন্টে কিন্তু কোনো ঝামেলা হইলো না। তো এইভাবে মূলত হচ্ছে আমরা লেয়ার নিয়ে কাজ করব। নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করলে আমার যদি কোনো একটা লেয়ারে ঝামেলা তৈরি হয় সেক্ষেত্রে আমরা সেই লেয়ারটাকে এভাবে, আমি এই কালার একটা লেয়ার রাখতেছি, আবার অন্যটা কালার নিব, সেক্ষেত্রে আমি আবার নিউ লেয়ারে ক্লিক দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে ব্রাশ কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এটা আবার একটা কালার দিচ্ছি, আর একটা লেয়ার নিচ্ছি। যতবার কালার চেঞ্জ করব ততবার আমি এখান থেকে নতুন নতুন লেয়ার নিয়ে নিব। আচ্ছা, এভাবে আমি, এই দেখেন, এভাবে আমি যদি একই কালার থাকে সেক্ষেত্রে একটা লেয়ার থাকুক, সমস্যা নেই। যখন আমি কালারটা চেঞ্জ করে ফেলবো তখন আমি কি করব, কিবোর্ড থেকে নিউ একটা লেয়ার নিয়ে নেব এই লেয়ার প্যানেল থেকে। এই যে দেখেন, তো এখন আমার মনে হচ্ছে যে এই যে কালারটা, এই কালারটা আমি রাখবো না, সেক্ষেত্রে সিঙ্গেল ক্লিক দিলে কিন্তু আমি এটাকে ইজিলি মুভ করতে পারতেছি। উপরে নিব, নিচে নিব, ডানে নিব, বামে নিব, চারপাশে মুভ করতে পারবো। এবং প্রয়োজন যদি না হয় সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে প্রতিটা লেয়ার আমি আলাদাভাবে সেপারেট করে ডিলিট করতে পারতেছি। যদি আমি কোনো রকম লেয়ার না নিয়ে মেইন প্যালেটে এইভাবে কাজ করা শুরু করি সেক্ষেত্রে চাইলে আমরা এটাকে ডিলিট করতে পারবো না। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? কন্ট্রোল জেড করে কি পিছনে নেওয়া যায় না? জি, বুঝতে পারছি। কন্ট্রোল জেড দিলে তো এটা আন্ডু হচ্ছে, আপনার তো আর মুছে যাচ্ছে না, সেটা আগের অবস্থায় চলে যাচ্ছে। বাট আপনি কাজ করা অবস্থায় একসাথে যখন অনেকগুলা লেয়ার নিবেন সেক্ষেত্রে একটা লেয়ার যদি মনে হয় যে না আমার এটা প্রয়োজন না, সেক্ষেত্রে সিঙ্গেল ক্লিক দিয়ে সেটাকে মুছে ফেলতে পারতেছেন। বাট কন্ট্রোল জেড করলে কিন্তু আপনার প্রতিটা কাজই আগের অবস্থায় চলে যাচ্ছে। তো সব ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল জেড ইউজ করা যাবে না, বুঝতে পারছেন? এই দেখেন আমি কতগুলো কাজ এখানে করে ফেললাম। আমি আরো লেয়ার নিচ্ছি, কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এটা একটা কালার, আবার একটা লেয়ার নিলাম, এখান থেকে আবার একটা কালার চেঞ্জ করে নিব। এই যে এখন আমি চাচ্ছি এখান থেকে আমার এই কালারটা আমার ভালো লাগতেছে না, এটা আমি চেঞ্জ করে বলতে, এটা হচ্ছে দেখেন টোটাল লেয়ার 2 এর মধ্যে আমার হচ্ছে অ্যাপ্লাই হয়েছে। তো আমি এটাকে চাচ্ছি ডিলিট করে দেবো, সেক্ষেত্রে কিবোর্ড দিয়ে ডিলিট প্রেস করে দিলে কিন্তু ডিলিট হয়ে গেল, বাকিগুলো কিন্তু ঠিকই আছে। এখন আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করেন এই দেখেন প্রতিটা আপনার চলে যাবে। তো সব ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল জেড ইউজ করা সমাধান না। সবাই কি লেয়ার বিষয়টা বুঝতে পারছেন যে লেয়ার মূলত কি, যে আমরা সবসময় নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করব। একটা ছবিতে একটা ইফেক্ট দিব, লেয়ার, একটা ব্রাশ টুল দিয়ে ব্রাশ করব, লেয়ার, নতুন একটা লেখা লিখবো, অটোমেটিক, যেমন লেখার ক্ষেত্রে অটোমেটিক লেয়ার তৈরি হয়ে যায় এবং শেপ নিলে আমাদের লেয়ার তৈরি হয়ে যায়। এগুলো পরে বিস্তারিত আলোচনা করবো। আপাতত হচ্ছে লেয়ার বিষয়টা কি সবাই বুঝতে পারছেন যে লেয়ার কিভাবে কাজ করে? জি, বুঝতে পারছি। লেয়ার নেওয়ার শর্টকাট আছে কোনো? জি, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন দিলে আপনার নিউ শর্টকাট চলে আসবে। কন্ট্রোল শিফট এন দিলে নতুন লেয়ার যোগ হবে? জি, কন্ট্রোল শিফট এন দিবেন, ইন্টারপ্রেস করে দিবেন, লেয়ার 1 চলে আসবে। আবার কন্ট্রোল শিফট এন দিবেন, ইন্টারপ্রেস করবেন, লেয়ার 2 চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তো আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে ইমেজ রিটাচিং, যেটাকে বলা হয় যে আমরা একটা নষ্ট ইমেজকে বা একটা ঝাপসা ইমেজ বা দাগলা ইমেজকে কিভাবে ক্লিন একটা ইমেজে রূপান্তর করব, সেটাকে মূলত ফটোশপের ভাষায় বলা হয় ইমেজ রিটাচিং। তো আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করে, আপনাদের জন্য হচ্ছে আমি অলরেডি পিকচার ডাউনলোড করে রাখছি বোঝানোর স্বার্থে। তো আমরা এখান থেকে প্রথমে হচ্ছে এই স্পট প্রেস 1টাকে সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। তো দেখেন এই আপুর ফেসটা খেয়াল করেন, অনেক রকম ব্রন বা এটা যাই বলেন অ্যাক্টিং টেকনিক অনেক কিছু দিয়ে কিন্তু চেহারাটা নষ্ট হয়ে আছে, তাই না? তো আমি চাচ্ছি এই অপশনটুকুকে টুলসের মাধ্যমে ক্লিন করে ফেলবো। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে প্রতিটা টুলস ইউজ করতে পারেন, প্রতিটা আলাদা আলাদা কাজ আছে। যেমন প্রথম আছে স্পট হিলিং ব্রাশ টুল, এটার কাজ হচ্ছে জাস্ট এখন ওই যে ব্রাশটা ছোট বড় করে নেবেন, কিভাবে করবেন, কিবোর্ডের হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ করবেন। থার্ড ব্র্যাকেট ইউজ করলে, ওপেন ইউজ করলে হচ্ছে আপনার এরকম ছোট হবে, এবং থার্ড ব্র্যাকেট ক্লোজিং যে অপশনটা আছে সেটা ক্লিক করলে এরকম বড় হবে। অথবা আপনারা চাইলে এই যে উপরে কর্নারে যে জায়গাটা, এই যে উপরে খেয়াল করেন এখানে সাইজ লেখা আছে, এখান থেকে সাইজটা আপনাকে কমা নিতে পারেন, হার্ডনেসটা অথবা এটা 100% থাকবে, জাস্ট সাইজটা এখান থেকে ছোট বড় করে নিতে পারেন মাউসের মাধ্যমে। আর কিবোর্ডের মাধ্যমে করতে চাইলে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ইউজ করবেন, ওপেন ক্লোজ দিবেন, ছোট বড় হবে। তো এখান থেকে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন স্পট হিলিং ব্রাশ টুল, এটার কাজ হচ্ছে সিঙ্গেল ক্লিক দিলেই অটোমেটিক সে কি করবে, আশেপাশে থেকে যে স্ক্রিনটি আছে সেটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করবে। দেখেন আমি কিচ্ছু করতেছি না, জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করতেছি। এই দেখেন জাস্ট সিঙ্গেল ক্লিক, ব্রাশটা ছোট করে নিতে হবে, সিঙ্গেল ক্লিকের মাধ্যমে
আমি এই স্পট গুলাকে রিমুভ করে দিচ্ছি সিঙ্গেল ক্লিক। এই দেখেন যার যে জায়গায় সমস্যা এভাবে ক্লিক করতেছি, সিঙ্গেল ক্লিক করতেছি, এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তো অনেক সময় দেখানো হচ্ছে না, যেটা হচ্ছে না, এভাবে একটু ড্র্যাগ করতেছি, ব্যাস। তো এইভাবে আপনারা ধীরে ধীরে কাজের মাধ্যমে এটাকে স্মুথ ভাবে রিমুভ করতে পারবেন। সিঙ্গেল ক্লিক, কোনো ক্লিক করার প্রয়োজন নাই, জাস্ট সিঙ্গেল ক্লিক করে দিবেন এভাবে, যেখানে প্রবলেম সেখানে সিঙ্গেল ক্লিক করে দিলে এটা চলে যাবে। তো দেখেন এটা কিন্তু ফুললি স্মুথ হয়নি, কিছু কিছু জায়গায় সমস্যা দেখা যাচ্ছে। তো এটা আমরা আরো কিভাবে করতে পারি, আচ্ছা তো এটা হচ্ছে একটা প্রসেস যে আপনারা যে কোনো ছবির যদি কোনো রকম তিল, কালো দাগ বা কোনো বর্ণের চিহ্ন থাকে সেক্ষেত্রে স্পট হিলিং ব্রাশ দিয়ে জাস্ট এভাবে সিঙ্গেল একটা ক্লিক করে দিবেন, তাহলে যে জায়গায় স্পট আছে সে জায়গা থেকে স্পটটা রিমুভ হয়ে যাবে। তো এটা গেলে একটা প্রসেস। আবার কন্ট্রোল ও দিয়ে আরেকটা ওপেন করি। এই দেখেন এখানে আপনি জাস্ট এরকম সিঙ্গেল করে ক্লিক দিবেন, একটু বড় করে নেন, সিঙ্গেল করে ক্লিক দিবেন, এই দেখেন সুন্দর করে প্রতিটা স্পট এখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি 1 নম্বর অপশনটিতে আছি এখনো, হ্যাঁ এটাতে এভাবে ধরে ধরে ধীরে 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 স্টেপ বাই স্টেপ আমাকে কাজ করতে হবে। এটা গেলে একটা প্রসেস। তারপর 2 নম্বর যে প্রসেসটা আছে সেটা হচ্ছে রিমুভ টুল। এটারও কাছে একই রকম ভাবে এভাবে জাস্ট যেখানে প্রবলেম আছে এখানে জাস্ট এভাবে ধরে ড্র্যাগ করে দিবেন, অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো এটা হচ্ছে যারা ওল্ড ভার্সন ইউজ করেন তাদের ক্ষেত্রে নাও থাকতে পারে, যারা হচ্ছে 20 এর উপরে ইউজ করেন 22-23 তাদের হয়তো থাকবে, একটু সময় লাগবে, অটোমেটিক হচ্ছে আপনার রিমুভ করে দিবে। দেখেন জাস্ট এভাবে ড্র্যাগ করে দিচ্ছি, যেখানে যেখানে প্রবলেম ওকে ব্রাশ করে দিচ্ছি, অটোমেটিক সে গুলোকে রিমুভ করে ফেলতেছে। জাস্ট একটু সময় নেবে, দেন হচ্ছে অটোমেটিক প্রসেসিং হয়ে যাবে। সবাই কি দেখতে পাচ্ছেন? তাই দেখেন ঠিক আছে। আমি এখানে একটা কাজ ভুল করছি, সেটা হচ্ছে যে আমাকে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেওয়া উচিত ছিল, তাহলে আমি বিফোর এবং আফটার বুঝতে পারতাম যে আসলে আগে কেমন ছিল। এই জন্য আপনারা শুরুতে সেই কাজটা করে নেবেন, ডুপ্লিকেট করে নেবেন। কিভাবে ডুপ্লিকেট করবেন দেখাচ্ছি। তো এটাকে আমি আবার কন্ট্রোল ডব্লিউ দিয়ে ক্লোজ করে নিচ্ছি, আবার কন্ট্রোল ও দিয়ে আমি ছবিটাকে আবার পুনরায় ওপেন করতেছি। তো এটা হচ্ছে আমার প্রথম ছবি, তো আমি ছবিটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আপনারা কি করতে পারেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে টান দিয়ে ধরে এই যে নিচে প্লাস আইকনটা এখানে একটা ক্লিক দিতে পারেন, আর শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে দিবেন, তাহলে হচ্ছে ডুপ্লিকেট হয়ে যাবে। তো ডুপ্লিকেট হয়ে গেলে এখন আপনারা এখান থেকে যাদের আপডেট আছে তারা রিমুভ টুল ইউজ করবেন, আর যাদের আপডেট নাই তারা হচ্ছে স্পট হিলিং ব্রাশ এটাকে ইউজ করবেন। তো আমার যেটা এটা আছে জাস্ট আমি এটাকে ধরে এভাবে ড্র্যাগ করে দিচ্ছি, এভাবে ধরে ড্র্যাগ করে দিচ্ছি, একটু ওয়েট করব, দেন হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে এখান থেকে। সবাইকে দেখতে পাচ্ছেন? একটু জানাবেন। জি আচ্ছা তো এই যে দেখেন আমার কিন্তু এইভাবে ভ্যানিশ হয়ে যাচ্ছে, জাস্ট এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি, ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি হচ্ছে ডুপ্লিকেট করে নিলাম, আমার মেইন যে লেয়ারটা ছিল সেটাতে কোনো প্রবলেম হচ্ছে না, আমার এটাকে ডুপ্লিকেট যে লেয়ারটা করতেছি সেটার উপর এটা দেখাচ্ছে। তো আমি কিন্তু পরে এটার চোখ বন্ধ করে খুলে দেখতে পারবো যে কি আগে কেমন ছিল পরে কেমন হয়েছে। স্যার মাউস দিয়ে কিভাবে ডুপ্লিকেট করলেন এটা আরেকবার একটু দেখাবেন। মাউস দিয়ে করার নিয়ম হচ্ছে ব্যাকগ্রাউন্ড অপশনটাতে চাপ দিয়ে ধরে, এই যে এখানে দেখেন ডান দিকে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, এটাকে চাপ দিয়ে ধরে এই যে নিচে যে প্লাস বা নিউ লেয়ারের যে অপশনটি এখানে মাউসটা ছেড়ে দিলে ডাবল হয়ে যাবে। আর কিবোর্ডের মাধ্যমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড অপশনটা ক্লিক থাকবে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপলে আপনার ডুপ্লিকেট হয়ে যাবে লেয়ারটা। তাহলে আপনি বিফোর এন্ড আফটারটা বুঝতে পারবেন যে আগে কেমন ছিল পরে আপনার কাজ করার পরে কেমন হয়েছে। যদি কোনো কারণে ইমেজটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটাকে ডিলিট করে আবার পুনরায় কাজ করতে পারবেন। তো এই যে দেখেন আমার কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। তো এখন আমি যদি আগেরটা দেখতে চাই, এই যে আগে ছিল এরকম, পরে হয়েছে এরকম, বিফোর আফটার। ঠিক আছে। তো আপনাদের আরো সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে, এই জায়গাগুলো হচ্ছে স্মুথ করতে হবে, ঠিক হয়ে যাবে।
এটা গেল দুইটা টুলের কাজ। তারপরে আবার একটা ইমেজ ওপেন করি। এখন দেখেন 3 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। এটার কাজটা হচ্ছে আপনাকে অল্টার প্রেস করতে হবে। অল্টার কোথায় প্রেস করবেন? আপনার ইমেজের মধ্যে বা স্ক্রিনের মধ্যে যে অপশনটি ভালো, যে অংশটুকু ভালো বা ক্লিন, সেই অপশনটিতে বা সেই অংশটিতে অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে ধরে একটা ক্লিক করতে হবে। আমি চাচ্ছি এই অংশটিতে, এই অংশটার মতো এই অংশটা হবে, তাহলে অল্টার ধরে ভালো জায়গায় ক্লিক করব। দেন হচ্ছে এখানে একটু ব্রাশটা বড় করে নেব। দেখেন অল্টার ধরে ভালো জায়গায় ক্লিক দিচ্ছে, তারপরে এখানে খারাপ জায়গায় এনে ক্লিক দিচ্ছে, ভালো জায়গাটা এখানে কপি হয়ে যাচ্ছে। অল্টার ধরে ভালো জায়গায় ক্লিক করব, সিঙ্গেল ক্লিক করব, ব্যাস। এই যে আমরা একদম পাশ থেকে নেওয়ার চেষ্টা করবো, তাহলে হচ্ছে কালার টোনটা মিলবে। এখন আমি একদম বেশি সাদা জায়গাটা যদি এখানে ছেড়ে দিই, তাহলে কিন্তু ইমেজটা একটু নষ্ট হয়ে যাবে। তো আমরা একদম কাছাকাছি রাখার চেষ্টা করবো, যে এই জায়গাটা ভালো, এই জায়গায় অল্টার ধরে জাস্ট সিঙ্গেল ক্লিক। দেখেন এভাবে ধীরে 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 আমরা কাজ করে এটাকে স্মুথ করব। এভাবে আপনারা ধরে 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 স্মুথ করব। বুঝতে পারতেছেন বিষয়টা? খুব ইজি কিন্তু। জি আচ্ছা, তো এটা মূলত হচ্ছে ইমেজ রিটাচিং, অর্থাৎ হচ্ছে একটা স্পট ওলা ফেসকে কিভাবে স্মুথ করবেন, যেভাবে ধীরে 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 ধরে করতে পারবেন। আচ্ছা, তারপরে চলে আসেন এখান থেকে পেস্টুল। পেস্টুলের কাজটা কি? যে আমি চাচ্ছি এই জায়গাটা আমার প্রবলেম, এই জায়গাটাকে আমি সিলেক্ট করবো, প্রবলেমের জায়গাটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমার স্ক্রিনে যে জায়গায় ভালো আছে, জায়গাটা ভালো বা এই জায়গাটা ভালো, এই জায়গায় এনে আমার স্পট জায়গাটাকে এই জায়গায় বসে রিপ্লেস করে দিতে হবে। এই দেখেন, এভাবে আপনারা আপনার যে খারাপ যে জায়গাটা আছে সেটাকে এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে ভালো যেখানে পাবেন সেখানে নিয়ে যা সেভাবে ছেড়ে দিবেন, তাহলে ওই ভালো জায়গাটা এখানে খারাপ জায়গায় এসে রিপ্লেস হয়ে যাবে। যেমন এইটুকু অংশ সিলেক্ট করে ধরতেছি, খারাপ অংশটা আগে সিলেক্ট করবেন, তারপর ভালো অংশের জায়গায় নিয়ে এই সিলেকশনটাকে ওই জায়গায় ছেড়ে দিবেন, তাহলে ওই ভালো জায়গাটা এই খারাপ জায়গায় রিপ্লেস হয়ে যাবে। এটাই মূলত হচ্ছে পেস্ট টুলের কাজ। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই পেস্ট টুলের কাজটা কি? কথা বলবেন সবাই, কথা বলেন, চুপচাপ থাকা আমি বুঝতে পারবো না। জি স্যার, বোঝা গেছে। সবাই কি বুঝতে পারছেন না কেউ বুঝেন না? বুঝলে ক্লাসে বলবেন যে বুঝি না, আরেকবার বুঝাই দেন। জি বুঝতে পেরেছি। সবাই কথা বলবেন, কথা বলতে হবে। আচ্ছা, তারপরে চলে আসি হচ্ছে কন্টেন্ট এওয়ার মুভ টুল। এটার কাজ কি? এটার কাজ একটু সুন্দর। কন্ট্রোল ও দিয়ে হচ্ছে এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। তো এটার কাজই হচ্ছে এই যে এটা দেখেন, এটাকে প্যারাশুট বলা হয়, তাই না? তো আমি চাচ্ছি আমার এই প্যারাশুটটাকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করব। তো আপনারা খেয়াল করবেন, এই যে উপরে জায়গাটা, এখানে দেখেন মোড, দুইটা মোড আছে, একটা হচ্ছে মুভ আর একটা হচ্ছে এক্সটেন্ড। তো আমরা শুরুতে মুভ করে দেখি কি হয়। আর সেটিংটা অবশ্যই স্ট্রাকচারটা 4 রাখবেন, আর কালার থেকে ওটাকে 4 করে দিবেন। ওকে, এই দুইটা করে দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে প্যারাশুটটা আছে, আমি চাচ্ছি এটাকে এই জায়গা থেকে মুভ করে এই জায়গায় বসাই দিব। সেক্ষেত্রে এভাবে সুন্দর করে ধরে এভাবে জাস্ট চাপ দিয়ে ধরবো প্যারাশুটটাকে, ধরে এটাকে আমি জাস্ট টান দিয়ে এই জায়গায় বসাই দিতে চাচ্ছি। দেন ওকে, দেখেন কোথায় ছিল কোথায় হয়ে গেছে, জয়েন হতে পারছে না। স্যার ব্যাকগ্রাউন্ডটা আলাদা হওয়ার কারণে কি? ভাইয়া এটা আরেকবার কাইন্ডলি একটু দেখাবেন। যে আরেকবার দেখাচ্ছি। এটা কাজই হচ্ছে যে আমরা একটা অবজেক্টকে কোন রকম চেঞ্জ না করেই
আমরা আরেক জায়গায় মুভ করতে পারবো। যেমন এই অবজেক্টটাকে আমি মুভ করতে যাচ্ছি, সেক্ষেত্রে এটাকে এভাবে জাস্ট ড্র্যাগ করব, ড্র্যাগ করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে কোথায় মুভ করব, আমি চাচ্ছি এটাকে এই জায়গায় মুভ করে দেব, দিয়ে জাস্ট ওকে। এই দেখেন মুভ হয়ে গেল। যদি এখানে স্কাই কালার ছিল ওই জন্য একটু প্রবলেম করতেছে, বাট নর্মালি ধরো ফ্ল্যাট কালার থাকবে বা স্কাই কালার থাকবে, সেক্ষেত্রে এটা সহজভাবে করে দেবে। আমি একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি, এটা ইমেজ দিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন শেষের যে পিচ্চি প্যারাশুট, এটাকে আমি চাচ্ছি এই জায়গাতে মুভ করে এটার মাঝখানে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাকে এই কন্টেন্ট ইউআর মুভ টুলে ক্লিক করতে হবে, দেন হচ্ছে চারপাশে এভাবে চাপ দিয়ে ধরে প্যারাশুটটাকে সিলেক্ট করতে হবে আগে, করে এটাকে জাস্ট ক্লিকের মাধ্যমে এভাবে চাপ দিয়ে কোথায় আনবেন, এখানে আনবেন, আনার পরে জাস্ট টিক মার্কেটটা ক্লিক দিয়ে দিবেন, ব্যাস। এভাবে আপনার কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় রিমুভ হয়ে যাবে বা মুভ হয়ে যাবে। যেমন এটাকে আমি চাচ্ছি চেঞ্জ করতে যাচ্ছি, ওকে, এটাকে আমি যাচ্ছি এই জায়গায় আনবো, দেন হচ্ছে ওকে। এই যে এভাবে আপনারা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন এটাকে আরো দুইটা করবেন, সেক্ষেত্রে এখান থেকে এই যে মুভ যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে এক্সটেন্ড করে দিবেন। এক্সটেন্ড করে এটাকে আমি জাস্ট চাপ দিয়ে ধরে দেখেন 3টা ছিল 4টা হয়ে গেছে, বুঝতে পারছেন ভাই? এই মাপটা কি অ্যাকুরেট মাপ নেওয়ার জন্য কোনো টুলস আছে কি? হ্যাঁ, একুরেট মাপই তো হলো ভাই। এটা যেমন মানে ছিল ওটা আপনি যেহেতু আশেপাশে একটু একটু যে ইয়াটা ছিল ওগুলা আইসা পরে, যে এই জন্য আর কি বললাম যে পুরা একেবারে পাই টু পাই মাপটা। ও আচ্ছা আচ্ছা, পুরা পুরা শুধু প্যারাশুটটা সিলেক্ট করতে যাচ্ছেন তাই না? মানে শুধু প্যারাশুটের জন্য ওই পুরা মাপটাই, মানে আশেপাশে যে একটু প্রবলেম করে না ওই যে মেঘের জন্য ওইটা যাতে না আচ্ছা আচ্ছা, আসে। সেক্ষেত্রে আপনাকে এইভাবে স্মুথ করে এভাবে আস্তে 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 করে সিলেক্ট করতে হবে। এভাবে ধীরে 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 সময় নিয়ে সিলেক্ট করতে হবে। একটা না ভাই টুলস ছিল আমাদের যেটা যে অ্যাকুরেট মাপ পাওয়া যেত মানে সিলেক্ট করার জন্য। আচ্ছা দাঁড়ান, ওটা ট্রাই করে দেখে দেখি আগে হয় কিনা, আগে দেখি ওটা দিয়ে হয় কিনা। ঠিক আছে, এই যে চলে আসছে। আচ্ছা, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে এইটা তাই না? এটাতে আমি করে দেখি হয় কিনা। যেমন আমি চাচ্ছি শুধু এইটাকে সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট নিয়ে নিচ্ছে, বা এটাকে সিলেক্ট করতে যাচ্ছি, সিলেক্ট হয়েছে এটা, দেন এখান থেকে এটাতে আসি, ড্র্যাগ করি, ছেড়ে দেই, ওকে করি। হ্যাঁ, এভাবে হচ্ছে, এভাবে করতে পারবেন, হ্যাঁ করতে পারবেন। আপনি সিলেকশন করতে হবে, জাস্ট আপনার জিনিসটাকে সিলেকশন করতে হবে। সেটা অবজেক্ট সিলেকশন দিয়ে করতে পারেন, কুইক সিলেকশন দিয়ে করতে পারেন। এভাবে ড্র্যাগ করে এই যে সিলেক্ট হয়ে গেল। স্মুথভাবে করতে হবে আর কি, যেভাবে করতে পারেন স্মুথভাবে সিলেক্ট করে দেন হচ্ছে এইটাতে ক্লিক করে দেন এবার টান দিবেন। তো এক্সটেন্ড করলে হচ্ছে বাড়বে, আর হচ্ছে মুভে অপশন রাখলে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হবে। ওকে, যতটা ভালো হয় না, দেখছেন প্রবলেম হয়েছে। তো এই ছিল মূলত স্পট হিলিং ব্রাশ টুল, রিমুভ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট এয়ার টুল, তারপরে একটা আছে আপনার রেড আই টুল। এটার কাজটা কি দেখেন, আমাদের যদি এরকম কোনো লাল চোখ থাকে এরকম, সেক্ষেত্রে আমরা এটাকে কালো করতে পারবো কিভাবে? জাস্ট একটা ক্লিক করবো এখান দিয়ে, রেড আই টুল একটা ক্লিক দিয়ে জাস্ট এটার উপরটা ক্লিক করে দেব, তাহলে আমার লাল চোখটা কালো চোখে রূপান্তর হয়ে যাবে। কিচ্ছু না, জাস্ট এখানে একটা সিঙ্গেল ক্লিক দিয়ে দেবো, কাজ হয়ে যাবে রেড আই টুল থেকে। এখন আমি যাচ্ছি এই শোটা রিমুভ করে দিব, ওকে, এটা রিমুভ করে দেব, এটা রিমুভ করে দেব, এখানে একটা পিচ্ছি দাগ আছে এটা রিমুভ করে দেব, ওকে। তো এতটুকু সবাই বুঝতে পারছেন যতটুকু বুঝাইছি? জি ভাই। আচ্ছা, তো এখন আপনাদের নেক্সট হোমওয়ার্কটা কি হবে? নেক্সট হোমওয়ার্ক হবে আপনারা এরকম একটা স্পট ফেস নেবেন। আমি এটাকে কন্ট্রোল ডব্লিউ দিয়ে ক্লোজ করে দেই, সব ক্লোজ করে দেই। আপনাদের হোমওয়ার্ক থাকবে 3টা। কি কি হোমওয়ার্ক? তিনটা হোমওয়ার্ক থাকবে। সেটা হচ্ছে প্রথম হোমওয়ার্কটা হবে এরকম একটা স্পট ফেস নেবেন, এটাকে ডুপ্লিকেট করবেন, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নেবেন, করে এটাকে এই টুলগুলোর সাহায্যে আপনার যেটা ভালো লাগে বা যেটা আপনার সহজ মনে হয় সেটা ইউজ করে আপনি এটাকে দ্রুত সুন্দর করে রিমুভ করবেন।
এটা হচ্ছে প্রথম কাজ। আমি এখান থেকে হিলিং ব্রাশ টুলটা নিয়ে নিচ্ছি। এভাবে স্পটটাকে রিমুভ করবেন। আমি একটু ফাস্ট করতেছি, আপনারা স্লো করবেন। ওকে, এখন দেখেন এটা ছিল আমার আগে, এটা ছিল পরে, তাই না? তো এইভাবে আপনারা কন্ট্রোল জের মাধ্যমে ডুপ্লিকেট করে বিফোর এন্ড আফটার করবেন, মানে আগে কেমন ছিল পরে কেমন ছিল এটা একটু দেখাবেন। এই জন্য আপনাদের কাজটা করতে হবে। এই যে এর আগে সেখানে ছিল ক্রপ টুল, ক্রপ টুল একটা ক্লিক করবেন। ক্রপ টুলে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। আমার এখানে মাপ দেওয়া আছে, তাই এরকম আসছে। মাপটাকে আমি উপর থেকে মেজারমেন্টটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন আপনি এটাকে টান দিয়ে ডান দিকে টান দিবেন, এভাবে লম্বা করে টান দিবেন। ওকে, এখন দেখেন এই ডুপ্লিকেটটাকে আমি কি করব, মুভ টুল দিয়ে টান দিয়ে এদিকে নিয়ে চলে আসবো। কন্ট্রোল টি দিয়ে পারলে একটু অ্যাডজাস্ট করে নিব। এই দেখেন বিফোর এন্ড আফটার, বুঝতে পারছেন? আরেকবার দেখাবো? আচ্ছা, তো শুরুতে আপনারা যে কাজটা করবেন, এই ব্যাকগ্রাউন্ড শুরুতে কিন্তু এটা আগে ইমেজটা ওপেন করবেন কন্ট্রোল ও দিয়ে। আর এই ইমেজটা কোথায় পাবেন? আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন স্পট ফেস, তাইলে চলে আসবে। হ্যাঁ, গুগলে গিয়ে সার্চ করবেন স্পট ফেস, SPOT স্পট ফেস। স্পট ফেস থেকে সার্চ করলে এরকম অনেক স্পট ফেস পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা স্পট ফেস নিয়ে নেবেন, সেভ এস করে নেবেন। সেভ এস করে এক জায়গায় সেভ রাখেন। দেন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ও দিয়ে এটাকে ওপেন করবেন আগে। কন্ট্রোল ও দিয়ে ওপেন করার পর এটাকে শুরুতেই ডুপ্লিকেট করে নেবেন লেয়ারটাকে, যেন আপনি বিফোর এবং আফটার কি করলেন না করলেন বুঝতে পারেন। ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করবেন, করে এই যে ডুপ্লিকেটের লেয়ার 1 লেখা আছে এটার উপর একটা ক্লিক দিয়ে এখান থেকে আপনারা সুন্দর করে এভাবে রিমুভ করে নেবেন। প্রতিটা টুলের কাজ দেখানো হয়েছে, যেটা আপনার সুন্দর মনে হয়, ভালো মনে হয় সেটাকে সিলেক্ট করে করে আপনারা এভাবে দ্রুত বা সময় নিয়ে আস্তে 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 করে এভাবে স্পট গুলাকে রিমুভ করবেন। আমি একটু ফাস্ট করতেছি। এইভাবে যে স্পটটা রিমুভ করে ফেলবেন। রিমুভ করার পরে আপনারা কি করবেন, এই যে ক্রপ অপশনটিতে ক্লিক করবেন। ক্রপে ক্লিক দিয়ে ডান দিকে জাস্ট চাপ দিয়ে ধরে একটু এভাবে টান দিয়ে বড় করে নেবেন, তাহলে একটা নতুন একটা স্পেস তৈরি হয়ে গেল। তখন মুভ টুলটাতে চাপ দিয়ে ধরে এই যে উপরে যে লেয়ার 1টা কপি করা হয়েছে এটাকে টান দিয়ে ডান দিকে নিয়ে নেবেন, তাহলে যে নিচে যে লেয়ারটা হাইট ছিল ওটা কিন্তু আপনার বাম দিকে শো করতেছে। এখন কিন্তু সহজে দিকে বুঝতে পারবে এটা ছিল আগে, এডিট করার পরে হয়েছে এরকম বিফোর এন্ড আফটার। আর আপনারা যদি কেউ লিখতে চান যে ভাই আমি লিখবো, সেক্ষেত্রে এখান থেকে টেক্সট গুলোর কাছে আপনাদের যদি পরে শেখাবো, তো এখান থেকে যে টেক্সটের অপশনটিতে টিতে ক্লিক দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন এবং এখানে লিখবেন বিফোর। আর না লিখলে নাই, জাস্ট এভাবে আপনারা শো করাইতে পারলে হবে। এইটুকু জাস্ট এভাবে করে আপনারা সেভ করে নেবেন। কিভাবে সেভ করবেন, আগের প্রসেসে কন্ট্রোল শিফট WS দিবেন, দিয়ে জেপিজি আকারে সেভ করে নেবেন। আর গ্রুপে যেভাবে পোস্ট করতেন সেভাবে দিবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক 3। 3টা কাজ করতে হবে। এটা হচ্ছে একটা কাজ যে কিভাবে স্পট থেকে স্পট লেস করবেন, আর সেকেন্ডটা কি আবার দেখাচ্ছি। কন্ট্রোল ও দিয়ে ওপেন করবেন। এরকম একটা হচ্ছে প্যারাশুট বা স্কাই প্যারাশুট ছবি নিয়ে নেবেন। কিভাবে সার্চ করবো সেটা দেখাচ্ছি। এখানে লিখবেন স্কাই প্যারাশুট, বানান যাই লিখি চলে আসবে আশা করি। না আসে নাই, বানান ভুল হয়েছে। প্যারাশুট স্কাই, প্যারাশুট স্কাই লিখলে এরকম ইমেজ চলে আসবে। দেন হচ্ছে এখান থেকে যে কোনো একটা ইমেজ যেটা আপনার ভালো লাগে সেটা ভাবে সিলেক্ট করে নেন, জেপিজি করে নেন। সেম প্রসেস, এটাকে সেভ করে নেন। ফটোশপে আসবেন, কন্ট্রোল ও দিয়ে ওপেন করবেন। এটাকে যে কন্টেন্ট ইউআর মুভ টুল ইউজ করে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবেন, আর হচ্ছে 2টা বা 3টা করবেন। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে এটা নিয়ে নিচ্ছি। এটাকে জাস্ট ধরে আপনি চাইলে এটাকে কন্ট্রোল টি দিয়েও ছোট বড় করতে পারবেন, এটা দেখানো হয়নি।
এভাবে সিলেক্ট করে ধরে যেখানে নেবেন সেখানে নিয়ে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট বড় করতে পারবেন, করে জাস্ট ওকে হয়ে গেল। এখানে আমি আবার বারবার একটা ভুল করতেছি, সেটা হচ্ছে নেওয়ার সাথে সাথে আমাকে ডুপ্লিকেট করতে হবে। এটা কেউ তো মনে করা দিচ্ছেন না, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিতে হবে আগে, নেওয়ার সাথে সাথে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট, তারপর হচ্ছে করতে হবে, নাহলে আমি বিফোর আফটার বুঝতে পারবো না যে কি হচ্ছে না হচ্ছে। তো এইখান থেকে ধরে কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিব, বড় করে নিব, করে ওকে একটা হয়ে গেল। আবার এটাকে ধরে সিলেক্ট করে নিব, এভাবে চাপ দিয়ে এদিকে নিয়ে আসবো, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিব, যেখানে ইচ্ছা সেখানে বসাই দিয়ে ওকে করে দিব, ব্যাস। এখন আমি আবার ক্রপ টুলে ক্লিক করব, এটা ডান দিকে নিয়ে আসবো এভাবে যতটা আনার প্রয়োজন। আনার পরে হচ্ছে মুভ টুলটা সিলেক্ট করে ধরে এই ডুপ্লিকেটটাকে এদিকে ডান দিকে নিয়ে চলে আসবো। তাহলে আগে ছিল আমার এটা বিফোর, এটা হচ্ছে আফটার। কন্ট্রোল শিফট ডব্লিউ এস দিয়ে সেভ করব, সেভ জেপিজি আকারে, এটা দিব হোমওয়ার্ক 3। ওকে, দুইটা হোমওয়ার্ক চলে গেল। 3 নম্বর হোমওয়ার্কটা কি হবে, এরকম একটা রেড আই ওপেন করবেন, গুগলে গিয়ে লিখবেন রেড আই, রেড আই লিখলে পেয়ে যাবেন। ইমেজে আসবেন, এখান থেকে যে কোনো একটা রেড আই নেবেন, আমি চাচ্ছি এটা নিব, বা একটু নর্মাল নেওয়ার চেষ্টা করি, এই যে এটা নিচ্ছি। মাউসের রাইট সাইডে ক্লিক করব, সেভ এ জেপিজি করব, ওকে, কন্ট্রোল ও দিয়ে ওপেন, কোনটা, এই যে একটা, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট। তারপর হচ্ছে এখান থেকে রেড আইটা সিলেক্ট করবেন, করে জাস্ট সিঙ্গেল ক্লিক। এখন ক্রপ টুলে ক্লিক দিবেন, ডান দিকে টান দিয়ে একটু বড় করে নেবেন, মুভ টুলে আসবেন, উপরের লেয়ারটা টান দিকে ডান দিকে নিয়ে চলে আসবেন, বিফোর আফটার। কন্ট্রোল শিফট এস দিবেন, জেপিজি আকারে সেভ করে নেবেন, কন্ট্রোল ডব্লিউ, কন্ট্রোল শিফট দিয়ে সেভ করে নেবেন, হোমওয়ার্ক 3। 3টা সেভ হয়ে গেল। দেন হচ্ছে আপনারা গ্রুপে যে নিয়মে পোস্ট করেন, স্টুডেন্ট নেম, ফি ব্যাচ, হোমওয়ার্ক 3 দিয়ে 3টা ইমেজ করবেন, কেউ একটা বা 2টা করবেন, অবশ্যই 3টা করে করবেন। একটা হচ্ছে স্পট রিমুভ করবেন, রেড আই হচ্ছে ব্ল্যাক করবেন, আর হচ্ছে প্যারাশুট জাতীয় বা অন্য কিছু করতে পারেন আপনি যদি চান যে না ভাই আমি প্যারাশুট না করে বোট সি বিচ লিখলে চলে আসবে। এই দেখেন এগুলো দিয়ে করতে পারেন। এটাকে আমি জেপিজি করে নিচ্ছি। আপনি চাইলে গাছ দিয়ে করতে পারেন, পাখি দিয়ে করতে পারেন, 41 যেটা মন চায় সেটা দিয়ে করতে পারবেন। তো এটা আমার ওপেন হচ্ছে না কেন? আচ্ছা, না হলে সমস্যা না, আমি করতেছি। কপি ইমেজ করে নেই, ফটোশপে আসি, কন্ট্রোল এন, এন্টার, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল দিয়ে দেন হচ্ছে এখান থেকে সেম প্রসেস, এটাকে এভাবে সিলেক্ট করে নিব, এটাকে এদিকে নিয়ে আসবো, দেন ওকে। আচ্ছা, একটা ছিল, 2টা হয়ে গেল। দেন এখান থেকে ক্রপ টুলে ক্লিক করবো, সেম প্রসেস, এবার টান দিব, মুভ টুলে আসবো, উপরেরটা ডান দিকে নিয়ে আসবো, আর ওটা নিচেরটা বাম দিকে থাকবে। সেভ করে দেন হচ্ছে গ্রুপে পোস্ট করে দিব। সবাই বুঝতে পারছেন? স্যার আমার একটা প্রশ্ন, রেড আই টুলের কাজ কি শুধু ওইটাই একটাই? যেহেতু লেখাই আছে রেড আই মানে লাল চোখে কালো করা, আর অন্য কিছু কাজ নেই, তাই তো? আমার জানা মতে এতটুকুই, তারপরে থাকলে থাকতে পারে, এর বাইরে আর কি আমার জানা নাই। প্রশ্ন ছিল আরেকটা ছবি থেকে কি এই যে বেলুনের যে উদাহরণটা দেখাইলেন, অন্য আরেকটা ছবি থেকে কি একটা অবজেক্ট সিলেক্ট করে কি আমরা আরেকটা ছবিতে আনতে পারবো? একটা ছবি থেকে আরেকটা ছবিতে আনবেন? হ্যাঁ হ্যাঁ, আনতে পারবেন, সিলেকশন টুল দিয়ে আনবেন। সেক্ষেত্রে তো ব্যাকগ্রাউন্ড ম্যাচিং হবে না, ব্যাকগ্রাউন্ড ম্যাচিং করতে হবে, ওটা তো পরের ক্লাস। মাস্কিং কেমনে করতে, ওটা মাস্কিং এর ক্লাস। মানে একটা ইমেজ থেকে আরেকটা ইমেজে নিতে পারবেন, যেহেতু সব ইমেজ তো এক থাকবে না, তাই না? আপনি যখন একটা আকাশের ছবি নেবেন, আকাশের কালার ব্লু, আপনি যখন একটা নদীর কালার চলছেন, নদীর কালার সাদা হইতে পারে, অন্য হইতে পারে, সেটা তো ম্যাচ করবে না। এই জন্য ওটা ম্যাচিং করার জন্য তখন আমরা মাস্কিং এর মাধ্যমে ওটা কিভাবে অ্যাডজাস্ট করতে, ওটা পরের ক্লাসগুলোতে দেখবো। আর ওই যে একেবারে পুরনো ছবিগুলো যে থাকে, একেবারে বাজে অবস্থা থাকে, সেগুলো ঠিক করার জন্য কি করতে পারবেন? করতে পারবো, ওটাও পসিবল। ওটা অনেক অ্যাডভান্স কাজ, এত অ্যাডভান্স কাজ তো দেখাবো না। আমি তো বলে দিছি শুধুমাত্র আপনাদের 612টা ক্লাস, অলরেডি 3টা ক্লাস হয়ে গেল ফটোশপের মধ্যে। এরপরে ডিজাইনিং সেক্টরে চলে যাব। তো আশা করি এর মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা জানেন, যে লেয়ার
রিমুভ স্পট থেকে শুরু করে এইটুকুর মধ্যে সবাই বুঝতে পারছেন কিনা? কারণ লেয়ার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ফটোশপের লেয়ারটা খুব ভালো করে জানতে হবে, কারণ পরবর্তী ক্লাস আমাদের সব হচ্ছে লেয়ারের উপর দিয়ে যাবে। আর আমি লেয়ারটা করতে পারি নাই, আমি যখন জয়েন করছি তখন মানে সাউন্ড আসতেছিল, মানে কয়েকবার জয়েন করছি সাউন্ড আসতেছিল না, লেয়ারটা দেখতে পারি না। যে ভিডিও দেখে নেবেন, সমস্যা নেই, ভিডিও দিয়ে দিব, ভিডিওটা একটু মনোযোগ সহকারে আবার দেখে নেবেন। আর অবশ্যই আমি হচ্ছে আজকে লাস্ট চান্স দিলাম আপনাদেরকে, যারা হচ্ছে সাবমিট দিচ্ছেন না হোমওয়ার্ক তারা অবশ্যই সাবমিট দিবেন, খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগতে পারে। সাবমিট দিয়ে দিবেন, তারপর আপনাদের কাজ শেষ। আর সাবমিট না দিলে বাকি হচ্ছে যে আজকে আর কি লাস্ট সুযোগ দিলাম, এরপর থেকে আর কাউকে সুযোগ দিব না। যারা 3 নম্বর হোমওয়ার্ক সাবমিট দিবে শুধু তারাই ক্লাস করতে পারবে, তাদেরকে আলাদাভাবে নিয়ে নেব। এবং যারা শেষ পর্যন্ত থাকবে আশা করি ভালো কিছু করতে পারবে। জি ইনশাআল্লাহ। জি বলেন, আর কার কোনো কোয়েশ্চেন থাকলে আজকের মধ্যে বা এর আগে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল।